আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের ৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সাফি সানির কানের কাছে এসে ফিসফিস করে বলে, আমি জানি তুই পারবি। দুইজন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। আয়াত অনুরূপ অবাক হয়ে দাঁড়ায়। সাফি পিছন ফিরে তাকিয়ে বলে, চল এবার। আয়াত অবাক সাফির পিছনে হাঁটছে, বিস্মিত কণ্ঠে বলে, সাফি ভাই তোমার কয়টা রূপ আছে বলো তো? সাফি বলে, এই রূপ ছাড়া ভিন্ন কোনো রূপ দেখেছিস? তুমি গিরগিটির মতো রং পাল্টাও। এতদিন কি সুন্দর সিনেমার কিউট বড় ভাইয়ের মতো বোনের ভালোবাসা মিলিয়ে দেওয়ার চেষ্টা করতে, আজকে হুট করে পাল্টে গিয়েছে, বোনের ভালোবাসা বিলেন হয়ে গেল কেন? সাফি নিঃশব্দে হেসে ওঠে। তুই এমনটা ভাবছিস কারণ তুই আদৌ আমাকে চিনতে পারিসনি তাই, কিন্তু সানি আমাকে ঠিকই চিনে। আয়াত বললে, তোমাকে চেনার উপায় আছে? হুট করে রং বদলাও তুমি। কিভাবে সানি ভাইয়ের সামনে ওইগুলো কথা বলে চিন্তায় ফেলে দিলে? এতদিন পর বেচারা একটু মন খুলে খুশি হয়েছে, আর তুমি মাঝখানে রেড সিগন্যাল কেন দিলে? সাফি বলে, আমি তাদের সম্পর্কে রেড সিগন্যাল নাকি গ্রিন সিগন্যাল সেটা সানি খুব ভালো করে জানে। তোর জানতে হবে না, সানি জানে ওর কি করতে হবে। আর আমি জানি সানি পারবে। একটি মানুষের হৃদয়ের ভালোবাসা থাকলে সে পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। আয়াত সাফির দিকে তাকিয়ে বলে, তাহলে তোমার ভালোবাসা কেন জয় হলো না? মুহূর্তে পা আটকে যায় সাফির। একটু থমকে আবার হাঁটতে হাঁটতে বলে, আমার ওই ক্রুটি ছিল তাই জয়ী হয়নি। আয়াত আর কিছু বিষয় কথা বাড়ালো না, পূর্ণ কথা তুলতে চায়নি সে। তবে কথার ফ্লোরে বেড়ে গিয়েছিল মুখ থেকে। আয়াত অনুতপ্ত হয়ে বলে, সরি ভাই। সাফি মুচকি হেসে আয়াতের কাঁধে হাত রেখে নিজের কাছে টেনে নিল। সরি বলার কিছু নেই এখানে, যা সত্য সেটাই বলছিস, আমি আসলে ওইভাবে বলতে চাইনি। সাফি বলে, আরে পাগলা তুই এত গিলতি ফিল করছিস কেন? আমি বিন্দু মাত্র মন খারাপ করিনি। আমার এসবে বিন্দু মাত্র মন খারাপ হয় না, এসব তুই ভাবিস না তো। বাদ দে এসব কথা। আমি জানি তুই ভাবছিস সানি মন খারাপ করছে, দুশ্চিন্তা করছে, তাই না? সানি আমার কথায় বিন্দু মাত্র দুশ্চিন্তা করছে না। আমি শুধু ওর দায়িত্ব স্মরণ করিয়ে দিলাম। সানি যদি মন খারাপ করার মতো সবার আগে ছুটে আসতো আমার কাছে, বরাবরই সবার আগে সানি আমার কাছে আসে। এমনকি আমার আদরে বোনকে আঘাত করে কাঁদতে কাঁদতে সবার আগে সানি আমার কাছে এসেছিল, যেখানে জানি আমি আমার বোনকে কোনো আঘাত করতে দেই না। সারা আর আয়রা বিকেলে আরোহীর বাসায় কিছু সময় গল্প গুজব করে আরোহীর ছোট ভাই নিলয়ের সঙ্গে সময় কাটিয়ে আরোহীকে নিয়ে খানবাড়িতে নিয়ে আসে। আরোহীর ছোট ভাইয়ের বয়স 7 বছর এবং দুষ্টমির শিরোমণি। আরোহী বড় ভাইয়ের নাম লাবিব, নতুন সরকারি চাকরি হয়েছে, ঢাকার বাইরে থাকে, প্রতি সপ্তাহে বাসায় আসে সে। সারা, আরোহী আর আয়রা করিডোরের সোফায় বসে আছে, আর নূরজাহান বেগম পাকোড়া বানিয়ে দিচ্ছে, তারা গরম গরম করে খাচ্ছে। আর তিনজন মিলে জমিয়ে আড্ডা দিচ্ছে, আর একটু পর পর শব্দ করে হেসে উঠছে। এমন সময় শাহানা বেগম কিছু ফল আর লেবুর শরবত ট্রেতে সাজিয়ে এনে সারাকে উদ্দেশ্য করে বলে, সারামা এটা তোর সাফি ভাইকে দিয়াই, দেরি হয়ে গেল, আমার রেডি করতে হবে, একটু পর তোর ভাই আবার বের হবে। সারা তৎক্ষণাৎ দ্রুত বেগেই বলে, আমি পাকোড়া খাচ্ছি, যেতে পারবো না, আপনি যান। শাহানা বেগম বিরক্ত স্বরে বলে, বলার আগেই না, এত ফাঁকিবাজ কেন তুই? শাহানা বেগম আরোহীর দিকে তাকিয়ে নরম সুরে বলে, যা তো মা তুই দিয়াই, আমি তোর ছোট কাকিমাকে সাহায্য করি, একা হিমশিম খেয়ে যাচ্ছে, কাজের মহিলাও নেই আজ। তোর খালামুনি ঘুমাচ্ছে, বেচারি এমন অসুস্থ থাকে, ডাক দেওয়া ঠিক হবে না বল? আরোহী খান বাড়িতে অনেকটা পরিবারের সদস্যদের মতো, অনেক বছরে আসা যাওয়া হয়ে গিয়েছে এমন সম্পর্ক। সাফির সামনে ভীষণ রকম ভয় পেলেও শাহানা বেগম অনুরূপের কারণে মানা করতে পারল না, তাই বাধ্য হয়ে বলে, ঠিক আছে কাকিমা দেন, আমি দিয়ে আসছি। শাহানা বেগম হাফ ছেড়ে বাঁচলেন, খুশি হয়ে বললেন, লক্ষ্মী মেয়ে একটা, আর আমার একটা মেয়ে হয়েছে, একে বিয়ে দিলে নালিশের ডালা আসবে এই বাড়িতে। স্যার মুখ বাঁকিয়ে বলে, প্রতিটা মা এমনই হয়, একটু কথার অবাধ্য হলে শত্রুর বাড়ির খোঁচা দেওয়া শুরু করে দেয়। আরোহী মৃদু সুরে হেসে শাহানা বেগমের থেকে ট্রে নিয়ে সাফের উদ্দেশ্য পা বাড়ায়, আর মনে মনে হাজারো বার দূরত পাঠ করতে থাকে। খানবাড়িতে তার প্রতিদিনের আসা যাওয়া হলেও সাফির ঘরে সে শুধু এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় পড়ার জন্য বাধ্য হয়ে ঢুকেছে। সাফি আর তার বাবা বড় ভাইয়ের করা আদেশ, সারা আর আরোহী মিলে একসঙ্গে সাফির কাছে পড়তে হয়েছে। এসএসসি পরীক্ষা শেষ হয়েছে আর ভুলে এই ঘরে পা রাখেনি সে। সাফিকে আরও ভয় পাওয়ার কারণ আছে। সাফিকে সে শুরুতে পড়তে বসে ভাইয়া বলে সম্বোধন করেছিল, কিন্তু সাফি তাকে এক করা আদেশে স্যার ডাকতে শিখিয়েছেন। বরাবরই এমন গম্ভীর মুখ দেখে এসেছে সে, তাই আর তার নাম দিয়েছে পেঁচামুখ। আজ আবার শাহানা বেগমের অনুরূপ কারণে এই কক্ষে পা রাখতে হচ্ছে। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বুকে ফু দিয়ে লম্বা একটা শ্বাস নিয়ে আওয়াজ দেয় আরোহী, স্যার আসবো? সাফি এডমিশন শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেয়। অনেক অনুরোধ ও রাজি হয়েছে হিসাব বিজ্ঞান ক্লাস নিতে। মাত্র লাইভ শেষ করে বসেছে। পুরনো মার্কার কালি ফেলে দেওয়ার উদ্দেশ্য টেবিলে রেখে দিয়েছিল সাফি। নিজের অসাবধানতার জন্য ছোট দুর্ঘটনার কারণে টেবিলে রাখা মার্কের কালি সম্পূর্ণ পড়ে যায় তার গায়ে। তার হাত পুরনো খয়েরি রঙের টি শার্ট আর মেঝেতে দাগ লেগে যায়। নিজের উপর বেশ বিরক্ত হলো সাফি। এতটা অসাবধানতা ভাবে কাজ অপছন্দ করে না, অথচ আজ নিজেই করে বসেছে। হাতটা বাজেভাবে মেখেছে আর টি শার্টের নিচের দাগটা ভালোভাবে লেগেছে।
তবে প্যান্টের অনেকাংশ মেখে গিয়েছে। সেই দিকে মনোযোগ সাফি আর কোনো আওয়াজ শুনতে পেয়নি। বিরক্ত কণ্ঠে বলে ওঠে, এসো। আরোহী আবার বুকে ফু দিয়ে ঘরে প্রবেশ করে। আরোহী ঘরে প্রবেশ করে অবাক হয়ে তাকিয়ে আছে। যতবার এই ঘরে প্রবেশ করেছে এই ঘরটি পরিপাটি দেখেছে সে। একদম গোছালো মানুষ, মেঝেতে কালি ছড়িয়ে আছে। সাফির হাতে একটি টি শার্ট কালো রং মাখা। আরোহী হাসি পেলেও সাফির ভয়ে হাসতে পারল না। সাফি তার দুই হাত ঝাঁকাতে ঝাঁকাতে বিরক্ত হয়ে সামনে তাকায়। আরোহীকে নিজের ঘরে দেখে বেশ খানিকটা অবাক হলেও আরোহীর হাতে ট্রে দেখে বুঝতে পারল সবাই ব্যস্ত থাকায় তাকে পাঠানো হয়েছে। সাফি অনুরূপ তার গম্ভীর কণ্ঠে বলে, টেবিলে রেখে যাও আর সাবধানে দেখো, হেঁটো ফ্লোরে মার্কারে কালি পড়েছে। আরোহী সূচক মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। সাফি বিরক্ত হয়ে সোফায় গিয়ে বসে পড়ে। এমনিতে তার কাজ রয়েছে অনেক, আরও কাজ বাঁধিয়ে ফেলল সে। আরোহী সাবধানে হেঁটে টেবিলে খাবার রেখে দিল। এরপর সাফির দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, রেখে দিয়েছে, আসি তাহলে। সাফি বলে, মাজেদা খালাকে পাঠিয়ে দিও তো, এই কালিগুলো দ্রুত পরিষ্কার করতে হবে। শুনলাম খালা তো নেই, তাই আমাকে আসতে হলো। সাফি বেশ বিরক্ত সুরে বলে ওঠে, উফ অসহ্য। আরোহী একটু মনে সাহস নিয়ে প্রশ্ন করে সাফিকে, কি হয়েছে স্যার? সাফি স্বাভাবিকভাবে জবাব দেয়, এমনিতে দেরি হয়ে গিয়েছে, যেতে হবে আমার অফিসে। তার ভিতরে দেখো আরও একটা উইকো ঝামেলা। এই কি করব আমি? যেভাবে গায়ে মেখেছে আরও শাওয়ার নিতে হবে, ক্লিন করব নাকি রেডি হব? সাফি অফিসে যাবে অসহ্য। সাফির চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। এই প্রথম সাফির প্রতি তার দয়া হলো। বেচারাকে সাহায্য করা উচিত বলে মনে করলো আরোহী। মানুষটা গম্ভীর প্রকৃতি হলেও তার সাথে সে তার কোনো শত্রুতা নেই। আরোহী আবারও ধীর কণ্ঠে বলে, আমি হেল্প করব? সাফি একটু থেমে জবাব দেয়, হেল্প করবে? আচ্ছা করো, অনেক উপকার হয় তাহলে আমার। সাফি একটু অবাক হলো, যে মেয়ে তার সামনে দাঁড়িয়ে থাকতে ভয় পায় আজ নিজ থেকে উপকার করতে চাইছে, তবে তার জন্য ভালোই হলো। সাফির 3টা ফোন, 2টা সবসময় তার সাথে থাকে আর একটা বাসায়। একটা ফোন তার খুবই ব্যক্তিগত এবং খুবই স্পেশাল। এই ফোনের নাম্বার তার খুবই কাছের গুরুত্বপূর্ণ মানুষগুলো জানে। আর একটা ফোনের নাম্বার তার কর্মস্থলের, ভার্সিটির সব জায়গায় দেওয়া। আর একটা ফোন দিয়ে লাইফে ক্লাস নেয়। এমন সময় বিছানা থাকা সাফির স্পেশাল ফোনটা বেজে ওঠে। দূরে কোথাও আছি বসে হাতটা দিয়েও বাড়িয়ে, বিরহ ছুতে চাই মনের দুয়ারে, দু চোখ নির্বাক আসনা ছুটে, তুমি এলে রং ধুলো রং ঢেলে দেয়, তুমি এলে মেঘের বৃষ্টি ছড়ায়, এই মনের আহ্লাদ আসো ছুটে। সাফির ঘরে এমন গান বেজে ওঠায় বিশাল বড় সড়ো ধাক্কা খেলো আরোহী। তার মতো জড়বস্তু অনুভূতিহীন গোমরামুখ একটা রসকসহীন কাঠমুখ মানুষের ঘরে এমন গান বেজে উঠলে বিশাল বড় সড়ো ধাক্কা খাওয়ার অস্বাভাবিক কিছু নয়। আরোহী বিশ্বাস করতে পারছিল না নিজের কানকে। অবিশ্বাস করে ভাবল বাইরে থেকে আসছে হয়তো। কিন্তু আরোহী আরো বড় সড়ো ধাক্কা দিয়ে সাফি বলে ওঠে, আরোহী আমার বেডে থেকে ফোনটা আনো তো। আরোহী বিস্মিত নয়নে তাকিয়ে বলে, মানে? সাফির নিজের দুই হাত দেখিয়ে বলে, দেখেছো আমার হাত? এই হাতে ফোন ধরতে পারবো আমি, আর ফোনটা ধরো গুরুত্বপূর্ণ, দ্রুত নিয়ে আসো ফার্স্ট। আরোহী ঝোরের গতিতে বিছানা থেকে ফোনটা নিয়ে সাফির দিকে এগিয়ে দিয়ে হাত বাড়িয়ে বলে, এই নিন স্যার। সাফি এবার খুব বিরক্ত হলো আরোহীর উপর। মানুষটা এত নির্বোধ কিভাবে হয়? সাফি এবার বিরক্ত সুরে বলে, ফোন ধরতে পারলে তোমাকে আনতে বলি আমি? আরোহী তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পারে, কিন্তু সেই মুহূর্তে ফোনের লাইন কেটে যায়। আরোহী ভয়ে শুকনো ঢোক গিলে আবারও বেজে ওঠে ফোন। সাফি বিরক্ত সুরে বলে, এবার ফোনের লাইন কেটে যাওয়ার আগে ফোনটা রিসিভ করো, আমার কানে ধরো। আরোহী হয়তো বড় সড়ো ধাক্কা খেতে খেতে এই অল্প বয়সে নিজের প্রাণ হারাবে। আরোহী অবাক হয়ে তাকিয়ে আছে সাফির দিকে। সাফি এবার শাসন কণ্ঠে বলে, কি হলো, রিসিভ করো। আরোহী কাঁপা কাঁপা গলায় বলে, করছি। আরোহী এবার ফোনের দিকে তাকালো। নিহাল নাম লেখা ভেসে আছে, তবে ফোনের ওয়ালপেপারে দেখে আরো বড় সড়ো ধাক্কা খেলো আরোহী। একদিনে এত বড় সড়ো ধাক্কা নিতে পারছে না আরোহী। এই তো খানি মাথা ঘুরে যাবে তো সে। দুটো ছায়া আন্দাজ করতে কষ্ট হলো না, একটা ছেলে আর একটা মেয়ের। আরোহী কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে ব্যর্থ হলেও পরবর্তীতে ঠিক সক্ষম হয়েছে। সাফির কানে ফোন ধরতেই ভীষণ হাত কাঁপছে তার। সাফির খোঁচা খোঁচা দাড়িগুলো যেন আরোহীর হাতে স্পর্শ করতে অসম্ভবভাবে হাত কেঁপে উঠছে তার। সাফি খুব বেশি হলেও 1 মিনিট কথা বলেছে। এই 1 মিনিট আরোহীর নাজেহাল অবস্থা, অসম্ভব হাতের কাঁপুনি। মাথা নিচু করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আরোহী। আরোহীর এমন মুখের গঠন আকৃতি দেখে ঠোঁট ঠেসে ওঠে সাফির। নিজেকে স্বাভাবিক করে অনুরূপ গভীর কণ্ঠে বলে ওঠে, কথা বলা হয়ে গিয়েছে, ফোন সারাও। আরোহী অনেকটা চমকে গিয়ে দ্রুত গতিতে ফোনটা সরিয়ে নেয় কান থেকে। সাফি আবারও বলে ওঠে, ফোনটা ঠিকভাবে ধরে রাখতে পারো না? এইভাবে ফোন কাঁপলে কথা বলা যায়? আরোহী চুপচাপ দাঁড়িয়ে আছে। সাফি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমি শাওয়ার নিতে যাচ্ছি, তুমি যেভাবে পারো কালিগুলো ক্লিন করে ফেলো। আরোহী এদিক ওদিক তাকিয়ে ভীতু কণ্ঠে বলে, কি দিয়ে ক্লিন করব? সাফি কিছু সময় ভেবে টি শার্টটা খুলে আরোহীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা দিয়ে করো, এই টি শার্টে দাগ লেগে গিয়েছে আর এটার কোনো কাজ নেই। আরোহী একবার সাফির দিকে তাকিয়ে দ্রুত গতিতে চোখ নামিয়ে নেয়, মনে মনে বলে, পেঁচা মুখো জানতাম, নির্লজ্জ জানতাম না।
এইভাবে কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে থাকে? সাফি মিটমিট করে হেসে বলে, কিছু বললে আরোহী? আরোহী মাথা নিচ করে না সূচক মাথা নাড়ায়। ওকে। সাফি ওয়াশরুমে পা বাড়াতে যাবে, তখন কিছু একটা ভেবে আবারও থেমে যায়। আরোহীর দিকে তাকিয়ে বলে, সাফি বলে, আরও একটা হেল্প করো, আলমারি থেকে তোমার ইচ্ছে মতো একটা ড্রেস বের করে বেডে রেখো, আমার কাজটা আরও এগিয়ে থাকলো। কথাটি বলে সাফি ওয়াশরুমে চলে যায়। আরোহী হা হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তে কিছু ভেবে আরোহীর রাগে কপাল কুঁচকে আসে। কোমর দুটো হাত রেখে বলে, কথায় আছে না, বসতে বললে খেতে দিতে হয়, আর খেতে দিলে শুতে দিতে হয়, আর শুতে দিলে ঘুমাতে দিতে হয়। কোন দুঃখে যে পেঁচা মুখ দেখে আমার দয়া হলো। দয়া দেখি একটু উপকার চাইলাম, আর কতটা খাটিয়ে নিচ্ছে। আরো দেখা দয়া, কানে ধরছি, আর এই পেঁচা মুখের উপর কোনো আর দয়া দেখাবো না আমি। কালি ভেতর ডুবে থাক পেঁচা মুখ, হাতু পেঁচা একটা। রাগে গজগজ করতে করতে আলমারির দিকে এগিয়ে যায় আরোহী। এরপর আলমারি খুলে আরোহী হা হয়ে তাকিয়ে থাকে। মানুষটার রুচি আছে বলতে হবে। সব শার্টের রঙগুলো খুবই সুন্দর। আরোহী এর ভিতর একটা কফি রঙের টি শার্ট বের করে নিল, একটা কালো প্যান্ট আর একটা কালো বেল্ট বের করে বিছানায় রেখে দিল। বাসায় সব সময় মার সাথে কাজ করায়, কাজে খুব চালো আরোহী, তাই এইটুকু কাজ করতে অল্প সময় লাগলো। মেঝে পরিষ্কার করে কি ভেবে টেবিলটা যতটুকু এলোমেলো ছিল সেটাও গুছিয়ে দিল, আর মার্কার কালির বক্সগুলো দরজার রাখা ডাস্টবিনে ফেলে দিল। এতটুকু সময়ে সাফি শাওয়ার নিয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। পরনে সাদা একটা টাওয়াল, আর একটা টাওয়াল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বেরিয়ে এলো সাফি। চুল মুছতে মুছতে আরোহীর দিকে তাকিয়ে বলে, হয়েছে? টেবিল থেকে পড়ে যাওয়া একটা কলম তুলে টেবিলে রাখতে সাফির দিকে তাকিয়ে চোখ মুখ খিসে বন্ধ করে আবারও উল্টো ঘুরে তাকিয়ে বলে, হয়ে গিয়েছে, আমি আসছি এখন। আরোহী আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দ্রুত পায়ে বেরিয়ে আসে সাফির ঘর থেকে। সাফি আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে বিছানায় গুছিয়ে রাখা কাপড়গুলোর দিকে ভুজুরা বাঁকিয়ে বলে, গ্রেট। আরোহী এক দৌড়ে করিডোরে এসে সবার পাশে বসে। আরোহীকে এমন হাঁপাতে দেখে সারা ভু বাঁকিয়ে বলে, কি হয়েছে, এমন হাঁপাচ্ছিস কেন? কি এমন কাজ করলো আমার ভাই তোকে দিয়ে? আসতে এত লেট হলো, এভাবে হাঁপাচ্ছিস কেন? আরোহীর রাগে কটমট করতে করতে দাঁতে দাঁত চেপে বলে, তোর ভাই একটা অসহ্য। সারা বলে, ও আচ্ছা, এত সময় ধরে এই জিনিসটাই উদ্ঘাটন করলি তুই? বেশি সময় লেগে গেল, কি রহস্য বলতো? আরোহীর দিকে ভু নাচে মজার চলে বলে কথাগুলো সারা। আরোহী এমনিতে রেগে আছে, আর সারার এমন মজা গরম তেলে পানি ঢালার মতো। আরোহীর আগে কটমট করতে করতে বলে, একদম মজা নিবি না, আমি কিন্তু আর আসবো না তাহলে। আরে খেপছিস কেন? আমার বেশ ভালো লাগে তোকে জ্বালাতে। আরে দেখিস না ফেসবুকে বড় বড় অক্ষরে হেডলাইন, বান্ধবীর ভাইয়ের সাথে প্রেম, শিক্ষকের সাথে প্রেম। আরোহীর আগে কটমট করতে করতে বলে, তোর ভাইয়ের সাথে প্রেম করবে আমার জুতো। সারা কপাল কুচকে বলে ওঠে, আমার ভাইকে অপমান? তোর বর হবে টাকলা, বুড়িওয়ালা, কিপটা। আরোহী বলে, যাই হোক, তোর ভাইয়ের মতো পেঁচামুখো না হলেই হয়েছে। তাদের কথোপকথনের মাঝে সাফি সিঁড়ি বেয়ে নামতে নামতে আওয়াজ দেয়, মা। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়েছে। লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনেও ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।